মিষ্টি কুমড়া তো আমরা অনেকে অনেকভাবে খেয়েছি। কখনো কি এরকম মিষ্টি কুমড়ার ঘন্ট খেয়েছি? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণ মজাদার একটা মিষ্টি কুমড়ার ঘন্ট রেসিপি। কিভাবে অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা করে নিতে পারবেন সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। মিষ্টি কুমড়া ঘন্ট বানানোর জন্য প্রথমে আমি মিষ্টি কুমড়াটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু মিষ্টি কুমড়া আমরা সবাই কাটতে পারি, সেজন্য আমি কাটাটা দেখিয়ে দিলাম না। মিষ্টি কুমড়াগুলো আমি এরকম চিকন চিকন ফালি করে কেটে নিয়েছি। এরপরে একটা কড়াইয়ের ভিতরে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এই পানির ভিতরে মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম। পরে আমি এই মিষ্টি কুমড়ার ভিতর দিয়ে দিলাম 2টা পেঁয়াজ কুচি, 2টা রসুন কুচি, 6 থেকে 7টা কাঁচামরিচের ফালি, আর দিয়ে দিলাম পরিমাণত লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণত হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। এরপরে দিয়ে দিচ্ছি কিছু বাটা মশলা, আদা, জিরা, পেঁয়াজ, রসুন প্রায় 1.5 চামচের মতো। এখানে অল্প বাটা মশলা দিলেই হবে, বেশি বাটা মশলা দিলে কিন্তু গন্ধ আসবে, সেজন্য যতটুকু সম্ভব একটু অল্প করে দিলেই হবে। এরপরে মিষ্টি কুমড়ার সাথে ভালো করে আমি এগুলো মিশিয়ে এখন চুলাটা জ্বালিয়ে মিষ্টি কুমড়াটা সেদ্ধ করে নেব। মিষ্টি কুমড়াটা একটু সেদ্ধ হতে সময় লাগবে, সেজন্য আমি জাল করে যাব। মিষ্টি কুমড়াগুলো আমার সেদ্ধ করা হয়ে গেছে। এখন আমি একটা ডাল ঘুটনির সাহায্যে মিষ্টি কুমড়াটা গলিয়ে নিচ্ছি। আপনারা চাইলে চামচ দিয়ে গলিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে চামচ দিয়ে গলালে একটু দানা দানা থেকে যাবে। তাই যদি ডাল ঘুটনি দিয়ে গলানো হয় তাহলে একটু দানা থাকবে না, ঠিক এইরকম মিহিভাবে গলে যাবে। মিষ্টি কুমড়াটা আমার গলে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এই মিষ্টি কুমড়ার স্বাদটা আরেকটু বাড়ানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। দিয়ে এখন আমি মিষ্টি কুমড়াটা আরও কিছুক্ষণ জাল করে যাব, যাতে পানিটা আরেকটু শুকিয়ে যায়। মিষ্টি কুমড়ার পানিটা আমার প্রায় শুকিয়ে গেছে, মিষ্টি কুমড়াটা ঘন হয়ে গেছে। এখন আমি এই মিষ্টি কুমড়াটা একটু বাগার দিয়ে নেব, সেজন্য আমি একটা কড়াইয়ের ভিতর দিয়ে দিলাম পরিমাণত তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি তেলের ভিতর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি আর একটা রসুন কুচি। পেঁয়াজ আর রসুনটা এখন আমি ভেজে নেব। পেঁয়াজ আর রসুনটা যখন একটু হালকা লালচা কালার হয়ে যাবে, এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা। এই জিরাটা আমি পেঁয়াজের সাথে ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ আর রসুনটা আমার কিন্তু ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি এই মিষ্টি কুমড়ার ভিতর দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। এরপরে বাগারটা আমি তেল সহই কিন্তু মিষ্টি কুমড়ার ভিতর দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি ভালো করে মিষ্টি কুমড়ার সাথে বাগারটা মিশিয়ে আরও 2 মিনিটের মতো জাল করে নেব। এই মিষ্টি কুমড়াটা কিন্তু রুটি, পরোটা, গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজার হয়ে থাকে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার হলেও বাসা ট্রাই করবেন। এখন আমি গরম গরমে পরিবেশন করে নিচ্ছি। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।